প্রায় ৬,৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে তৈরি হতে যাচ্ছে বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল। সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে ডেনমার্কের বিশ্বখ্যাত এপি মোলার ম্যাথ গ্রুপ পিপিপির ভিত্তিতে টার্মিনালটি তৈরি করবেন। সোমবার G2Gর ভিত্তিতে করা ৩০ বছর মেয়াদী চুক্তিটি স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম টার্মিনালস। অনুষ্ঠানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, লালদিয়া শেষ নয়, এটি থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। বিশ্বের মোট ৪০৫টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৩৩৪ নম্বরে। কন্টেইনার জটিলতা, ডিজিটালাইজেশনের অভাব, গভীর সমুদ্র বন্দর না থাকা সহ নানা কারণে পিছিয়ে দেশের সর্বপ্রধান এই বন্দর। ফলে নিজেদের স্বার্থেই একে আধুনিকায়ন জরুরি। এরই ধারাবাহিকতায় ডেনমার্কের এপি মোলার মর্স গ্রুপ চট্টগ্রামের লালাদিয়া চরে তৈরি করতে যাচ্ছে আধুনিক কন্টেইনার টার্মিনাল। ৩ বছর মেয়াদী নির্মাণ প্রকল্পে ব্যয় হবে $৫৫০ মিলিয়ন বা ৬,৭০০ কোটি টাকা, যা সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ হিসেবে দেশে আসবে। Together we are not merely building a terminal, we're building a gateway to Bangladesh's next era in terms of trade, growth and prosperity. The Latvia terminal will not only enhance port efficiency and connectivity, it will also help strengthen supply chains, support job creation and skills training for Bangladesh. এপিএম টার্মিনালস বিশ্বের ৩৩টি দেশের ৭টি টার্মিনাল পরিচালনা করেন। বিশ্বের শীর্ষ ২০টি বন্দরের মধ্যে ১০টির অপারেট করেন তারা। ৩ বছর মেয়াদী নির্মাণ প্রকল্প শেষে পরবর্তী ৩০ বছর মেয়াদের টার্মিনাল চালানোর দায়িত্ব পাবেন প্রতিষ্ঠানটি। এরপর সরকার চাইলে চুক্তির মেয়াদ বাড়াতে বা বাতিলও করতে পারবে। ফলে বন্দর কোনো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। দুনিয়াতে পোর্ট অথরিটি বলে কোনো কিছু নাই। পোর্ট অথরিটি হচ্ছে শুধু রেগুলেট করে। সম্পূর্ণ পোর্ট চলে আপনার প্রাইভেট, ইন্টারন্যাশনাল অপারেটর, প্রাইভেট অপারেটর, নিজস্ব অপারেটর। রেড সিকে দিলাম, দিয়ে দিল কি দিয়ে দিল? ওরা তো এখানে কাজ করছে। আমি দেখলাম কথা নাই বার্তা নেই, এটাও নাকি দেওয়া যাবে না। তো আপনারা কোথায় ছিলেন? তাহলে একজন এসে বলতেন যে আমি $১,০০০ মিলিয়ন ইনভেস্ট করবো, আমাকে দেন। অনুষ্ঠানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বন্দরকে আধুনিকায়ন করতে হলে উন্নত প্রতিষ্ঠানের হাতে দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। The system may be slow, but the commitment is unlimited. Lauldia is not where our voyage ends. It's where we set sail for Bangladesh. আধুনিক এই টার্মিনাল নির্মাণে দেশি অতিরিক্ত ৮ লাখ TEU হ্যান্ডেল বা ৪৪% সক্ষমতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে জানানো হয়, নতুন টার্মিনাল থেকে আসা লভ্যাংশের ৫০% পাবে বাংলাদেশ। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। বন্দর আধুনিকায়নের ব্যাপারে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফার সাবেক সভাপতি কবির আহমদ। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আসলে নানান আলোচনা সমালোচনার পর আমরা আজ দেখতে পেলাম ডেনমার্কের প্রতিষ্ঠান এপি মোলার মাইসকে লালদিয়া বন্দর টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এর মাধ্যমে আসলে বন্দরের গতিশীলতা কতটা বাড়বে বলে মনে করছেন? ধন্যবাদ। এটা খুবই পার্টিনেন্ট একটা কোশ্চেন। আজকে আমি বলবো যে আমাদের লজিস্টিক ইন্ডাস্ট্রির জন্য এটা অনেকটা একটা সিগনিফিক্যান্ট শুভ দিন আমি বলবো। বিকজ আমরা অনেক বছর যাবৎ আমাদের এই খাতে আমরা ইনভেস্টমেন্ট ইনভাইট করে আসছি, বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে আসছি, কিন্তু আসলে এটা কখনো রিয়ালিটিতে আলোর মুখ দেখে নাই। তা আমরা যদি বিদেশি অপারেটরদেরকে বাংলাদেশে নিয়ে না আসি, তাহলে তো আসলে আমাদের বন্দরের সক্ষমতা বাড়বে না এবং ইফিসিয়েন্সি হবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন টেকনোলজি বেজ লজিস্টিক ইয়েতে যদি আমরা অ্যালাইন না হই, তাহলে কিন্তু আমরা উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে পারবো না এবং আমাদের যে কম্পিটিটিভ এজ সেই জায়গাটায় আমরা মার খেয়ে যাব। দেখুন, আমাদের পোশাক শিল্প এমনি অলরেডি ইন চ্যালেঞ্জিং ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট, ইনভেস্টমেন্ট এবং সরকারের বিভিন্ন নীতি নির্ধারকদের বিভিন্ন ধরনের নেগেটিভ ইয়ের কারণে। তার উপরে পোর্টের যদি সেরকম একটা নেগেটিভ গ্রোথ থাকে, সেটা তো অবশ্যই দ্যাট উইল বি হ্যাভ অ্যানাদার ইম্প্যাক্ট অন দ্য আওয়ার রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো আমি বলবো এটা একটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ সরকারের। আমরা কিন্তু আজকে দেখলাম যে লালদিয়ার পর পানগাঁও নিয়েও আজ আরেকটি চুক্তি হয়েছে। তো আসলে সেক্ষেত্রে দেশের বন্দর কেন্দ্রিক বিনিয়োগে বিদেশিদের আগ্রহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এটা আমি সত্যিকার অর্থেই বলবো, যদি পানগাঁওকে যদি আমরা ডেভেলপ করতে পারি টু এ
ফরেন ইনভেস্টর, তাহলে আমাদের সারাউন্ডিং পানগাঁওর আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই বিজনেসটাকে সে ক্যাটার করতে পারবে। এবং আপনি দেখুন, আমরা যদি চট্টগ্রাম থেকে পানগাঁও আসি অল দ্য ওয়ে থ্রো রোড ট্রান্সপোর্টেশন, সেখানে আমাদের প্রায় 24 ঘন্টা লেগে যায় এবং দ্যার ইজ হেভি ইম্প্যাক্ট অফ রোড ট্রান্সপোর্টেশন সেটা হয়। সেই ক্ষেত্রে যদি আমরা পানগাঁওতে যদি পানগাঁওকে ডেভেলপ করে যদি সেটা ইন্ডিপেন্ডেন্টলি একটা বিদেশি অপারেটর যদি সেটাকে হ্যান্ডেল করে, তাহলে আমাদের এই স্থানীয় যে ইন্ডাস্ট্রিগুলো সেটাই সার্ভিসটা পাবে, অ্যাজ ওয়েল এজ পানগাঁওর সক্ষমতা অনেক বাড়বে এবং আমাদের যেই এইচআর ডেভেলপমেন্ট এই সেক্টরে সেটা অনেক সিগনিফিকেন্ট ভাবে উন্নত হবে। আমাদের বন্দরের আধুনিকায়ন তো হচ্ছে, আমরা দেখছি আজকেও 2টা চুক্তি হয়েছে। আসলে সেক্ষেত্রে বন্দরের আধুনিকায়নের সাথে আমাদের বিনিয়োগটা আসলে কি পরিমাণে বাড়বে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে ইন্ডেক্সটা দেখলাম বর্তমানে আমাদের বন্দরের যে অবস্থা, সেটা হলো একদম তলানিতে। বন্দর অলদো হ্যান্ডলিং ওভার 3.3 মিলিয়ন টিউস পার annum, কিন্তু কথা হলো যে এই বন্দর এই সক্ষমতার মধ্যে দিয়ে আরো অনেক বেশি টিউস হ্যান্ডেল করার কথা, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের জাহাজের টার্ন অ্যারাউন্ড এবং একটা কন্টেইনারের টার্ন অ্যারাউন্ড থেকে শুরু করে যেই বন্দরের যে টার্ন অ্যারাউন্ড গুলো, তারপর ইম্পোর্ট ক্লিয়ারেন্সের যে প্রসিডিওর গুলো, প্লাস আমাদের বন্দরের যে সক্ষমতার আদলে যে আমাদের যে রেভিনিউ জেনারেশন, ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট, সব দিক থেকে যদি আমরা হিসেব করি, আসলে বন্দর ইজ নট মেকিং মানি। এটা একটা বন্দরটা বেসিক্যালি টাকাটা ইনকাম করছে অন বেসিস অফ হাই ডিটেনশন এন্ড হাই চার্জেস, কিন্তু নট অন বেসিস অফ ইটস এফিসিয়েন্সি। যে আমি একদম শেষ প্রশ্ন করবো, একদম ছোট করে আপনি একটা উত্তর দিবেন আমাকে। চট্টগ্রামের পাশাপাশি মংলা, পায়রা, অন্যান্য বন্দরকেও কিন্তু উন্নয়নের কথা বলছে। আসলে এক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা, একদম ছোট করে আমাদেরকে একটু। আমার পরামর্শ হবে, আমি পায়রাকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না, বিকজ পায়রা হ্যাজ ওভার 15 কিলোমিটার সিল্টিং চ্যানেল দ্যাট উইল বি ভেরি এক্সপেন্সিভ ফর দিস কান্ট্রি। আই ডোন্ট নো এটা কতটুকু আমাদের জন্য ভায়াবল হবে, কিন্তু মংলা সেই ইনভেস্টমেন্টটা যদি আমরা মংলা পোর্টে ডাইভার্ট করি, এটা একটা অ্যাঙ্করেজ পোর্ট, এবং মংলা পোর্ট থেকে যদি আমরা হেভিলি রান করি অল দ্য ওয়ে থ্রু শেল্টার্ড ওয়াটার এবং খুব সেফ নেভিগেশন, এবং মংলা পোর্ট কোড চেঞ্জ, ইট কুড বি গেম চেঞ্জার আমাদের লজিস্টিক ইন্ডাস্ট্রির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।